12-3 জায়গাটা দেখো, এখানে সূত্রটা আনার জন্য এটাকেও দেখতে হবে কোনটা আগে পরে লিখতে হবে। আগে পরে বলতে এখানে আমরা সাজিয়ে নেব। কিভাবে সাজাবো? এগুলো আগে পরে হয়ে যেতে পারে, মানে প্রথম এটা চলে যেতে পারে তৃতীয় এই জায়গাটায়, এটা আসতে পারে এখানে। দেখা যাক কিভাবে লেখা যায় এটা। এখানে 2x প্লাস 3z এইটাকে আমরা এ ভাববো, আর ওয়াই যেটা সেইটাকে বি ভাববো। তাহলে এই জি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র চলে আসবে। তাহলে এখানে দেখো অঙ্কটা 2x প্লাস 3z এইটাকে কি ভাবা হচ্ছে? এ ভাবা হচ্ছে। খালি চেঞ্জ করি। আর মাইনাস ওয়াই এইটাকে বি ভাবতে হবে। আবার এখানে যেটা আছে 2x প্লাস 3z এইটাকে ভাবছি এ, আর প্লাস ওয়াইটাকে ভাবা হচ্ছে বি। আবার বলছি দেখো 2x প্লাস 3z এইটাকে আমরা এ ভেবে নিচ্ছি, মাইনাস ওয়াই ওয়াইটাকে আমরা ভাবছি বি। এই প্রথমটাকে 2x প্লাস 3z হবে এ, আর ওয়াইটা হবে বি। তাহলে কি হলো? এ মাইনাস বি, আবার এ প্লাস বি। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে সূত্র অনুযায়ী? 2x প্লাস 3z এটার হোল স্কোয়ার মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। আবার এইটাকে আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো। 2x টাকে ধরা হবে এ, আর 3z টাকে ধরা হবে বি। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি? সূত্রটা হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা 2x এটার হোল স্কোয়ার দিয়ে নেবো, প্লাস 2 গুণ 2x গুণ 3z, আবার প্লাস 3z এর হোল স্কোয়ার। কি হলো? প্রথমটার স্কোয়ার প্লাস 2 থাকে সূত্রের, এটা বসে যায়, এটা বসে যায়, প্লাস এই যে বি বলা হচ্ছে এটা 3z এর হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এটাকে আমরা ওয়াই স্কোয়ার লিখে দিলাম। এটাকে আবার ব্র্যাকেটটাকে বাইরে রয়েছে, ব্র্যাকেটটা ভাঙতে হবে। তাহলে কি ব্র্যাকেটের বাইরে স্কোয়ার আছে, স্কোয়ারটাকে নিতে হবে। তাহলে 2 এর স্কোয়ার করলে কত হয়? 4 হয়। x এর স্কোয়ার, এখান থেকে এই জায়গাটা গুণ করতে হবে। এর মধ্যে কি আসছে দেখতে হবে, এখান থেকে এই জায়গাটা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত? এই প্লাস এর মাঝের এটা গুণ করে বসাতে হবে। সংখ্যাগুলো গুণ করলে হচ্ছে 2 2 গুণে 4, আর 4 সঙ্গে 3 গুণ করলে 3 4 12। এক্স আছে বসে গেল, জেড আছে বসে গেল, এক্স জেড গুণ হয় না, বসে গেল সেই জন্য। প্লাস এখানে 3 এর স্কোয়ার কত হয়? 9 হচ্ছে, আর জেড স্কোয়ার বসে গেল। ব্র্যাকেটটা বাইরে 2 আছে, একই নিয়ম এখানকার মতো। তো 3 এর স্কোয়ার হচ্ছে 9, আর জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বসে গেল। এর বইতে হয়তো স্কোয়ার গুলো আগে থাকতে পারে, এটা প্রথমে আছে, তারপর এটা আছে, মাইনাস ওয়াই স্কোয়ার আছে, বা এটা পরে আছে, বা এভাবেও থাকতে পারে। ঠিক আছে, যেভাবে উত্তর আছে দেখে নেবে, একটু সাজিয়ে নিতে পারে, এটা আগে পরে থাকতে পারে। আচ্ছা এবার দেখো 12-5 অঙ্কটা। এখানে প্রথমে কত আছে? ব্র্যাকেটের মধ্যে আছে a মাইনাস 2 আছে, তারপরে আছে কি a প্লাস 2 আছে, এখানে আছে a স্কোয়ার প্লাস 4 আছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? সূত্র আসছে, অবশ্যই চলে আসছে। এই যে এটাকে আমরা ভাববো এই ভাববো, আর দুইটাকে আমরা বি ভাববো। এখানে মাইনাস প্লাসটা আগে পড়ে আছে, এখানে আছে কি a মাইনাস 2, a প্লাস 2 আছে, আর এখানে আছে কি a প্লাস বি, a মাইনাস বি। মাইনাসটা আগে আছে, কোনো ব্যাপার নয়। তাহলে এখানে আমরা লিখে দেব স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ। আর এখানে যেটা আছে 3 নম্বর ব্র্যাকেটের মধ্যে, তাহলে এখানে আছে কত? স্কোয়ার প্লাস 4 আছে, এটা বসে যাবে স্কোয়ার প্লাস 4। এটা আবার দেখো, এটাকে যদি ভাঙো স্কোয়ার হচ্ছে, আর 2 এর স্কোয়ার করলে কত হয়? 4 বসে গেল। এখানে হচ্ছে স্কোয়ার প্লাস 4। এটা আবার সূত্রে চলে এসছে, স্কোয়ারটাকে ভাবা হবে এ, স্কোয়ারটাকে কত এ ভাবা হচ্ছে, আর 4টাকে ভাবা হচ্ছে বি। ঠিক আছে, তাহলে এখানে একই সূত্র, এই সূত্র চলে আসছে।
তাহলে এখানে এ স্কোয়ারটাকে আমরা লিখবো এ স্কোয়ারের স্কোয়ার, যেহেতু স্কোয়ারটাকে এই ভাবা হয়েছে তাহলে কি লেখা হবে এ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 4 এর স্কোয়ার বা হোল স্কোয়ার। এই হোল স্কোয়ারটা একটা জায়গায় দুটো তিনটে ভাবে থাকলে দেওয়া যেতে পারে, একটা থাকলেও দেওয়া যেতে পারে, ওটা কোনো ব্যাপার না। তো দুটো তিনটে থাকলে অবশ্যই হোল স্কোয়ার দিতে হবে, ঠিক আছে। দুটো তিনটে বলতে ধরো এ বি সি আছে, তখন এটা হোল স্কোয়ার বসবে। এ বি আছে, কোনো সংখ্যা আছে, তখন হোল স্কোয়ার হবে, ঠিক আছে। শুধু এ আছে তখন স্কোয়ার দিলেও হয়, বা শুধু এ আছে তখন এটা হোল স্কোয়ার দিলেও হয়, তাই বলছিলাম। তাহলে এখানে এটাকে আমরা ক্যালকুলেশন করলে করতে হচ্ছে এ স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে এর পাওয়ারে চলে যাবে 4, আর 4 এর স্কোয়ার হচ্ছে 4 গুণ 4 16, 16। অ্যান্সার হচ্ছে কত? এ স্কোয়ার মাইনাস 16।